এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে ভগবান স্বয়ং বলছেন, হে অর্জুন, সেই পরমেশ্বরের শরণে যাও যার কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত ধাম অর্থাৎ শতলোক প্রাপ্ত করবি। সেই পরমেশ্বরকে, তিনি কোথায় থাকেন, কেমন তিনি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমাদের সাথে আছেন মদন ঘোষ, যিনি নদিয়া জেলার ঝিকরা গ্রামের বাসিন্দা। 2019 সালে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা গ্রহণ করেন, কিন্তু নাম দীক্ষার আগে তার জীবন ছিল একেবারে ভিন্ন। বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে বহু বছর ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পুজো, উপবাস পালন করেও মনের শান্তি পাননি। তার জীবনে এক দুঃখজনক ঘটনা ঘটে যখন তার কন্যা ছাদ থেকে পড়ে মারা যায়, এবং এরপরই তিনি এক কঠিন সিদ্ধান্ত নেন, নতুন কোনো সত্যের সন্ধান শুরু করেন। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর তার জীবনে ঘটে এক অলৌকিক পরিবর্তন। শুধু আধ্যাত্মিক লাভ নয়, আর্থিক এবং পারিবারিক সমস্যা থেকেও তিনি মুক্তি পেয়েছেন। তার জীবনে একের পর এক বিপদ কাটিয়ে তিনি এখন শান্তি এবং সুখের জীবন কাটাচ্ছেন। চলুন শুনে নেওয়া যাক মদনবাবু কিভাবে তার এই অদ্ভুত যাত্রার গল্প শেয়ার করেছেন। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম মদন ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন?
আমি নদিয়া জেলার হরিণঘাটা থানার অধীন ঝিকরা গ্রাম থেকে এসেছি। মদনবাবু, আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? আমি 2019 সালের অক্টোবর মাসে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? আমি আগে ভক্তি সাধনায় ছিলাম। প্রথমে শঙ্করাচার্যের পন্থী স্বামী সত্যানন্দ সরস্বতীর কাছে দীক্ষা নিয়েছিলাম। তারপর বৈষ্ণব ধর্মে আমি দীক্ষা নিয়েছিলাম। আমার বাড়ির যারা ছিলেন, বাবা, ঠাকুরদাদা, জ্যাঠামশাইরা বংশ পরম্পরায় বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিল। আমিও সেই বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলাম। আমি 15 বছর বৈষ্ণব ধর্মের সমস্ত নিয়মকানুন মেনে চলেছি এবং নবদ্বীপের শ্রীবাসাঙ্গীনা থেকে আমি দীক্ষা নিয়েছিলাম। এবং আমি প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর উপোস করতাম। তাছাড়া শনি দেবতারও পুজো করেছি। তাছাড়া প্রতি বছর শ্রাবণ মাসে আমি তারকেশ্বরে জলযাত্রা, অর্থাৎ কাঁধে বাঁক এবং 2 কলসি জল নিয়ে 3 বছর ধরে তারকেশ্বরে গেছি বাবা তারকনাথের উদ্দেশ্যে জলযাত্রায়। তাছাড়া যে কোনো পুজো পার্বণে, অমাবস্যা, একাদশী, পূর্ণিমাতে আমি উপোস করতাম। এছাড়াও আমি বৃন্দাবনে গেছি। সেখানে 1 মাস 84 লক্ষ রাস্তা আমি ভ্রমণ করেছি। 2-3 বার আমি বৃন্দাবনে গেছি। তা সত্ত্বেও আমি খুব একটা শান্তি পাইনি। বৃন্দাবন ছাড়াও আমি রাধাকুণ্ডে গেছি, বেশ কয়েকবার পুরীতে গেছি এবং ভারতবর্ষের প্রধান প্রধান ধর্মস্থানগুলিতে আমি তীর্থভ্রমণ করেছি। আমি এত কিছু করা সত্ত্বেও প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার 3 দিন ভগবানকে পাওয়ার জন্য যথেষ্ট কৃচ্ছ সাধনের সঙ্গে আমি ব্রত করতাম। মদনবাবু, আপনাকে শুনেই বোঝা যায় যে আপনি খুবই প্রভুপ্রেমী ছিলেন। আপনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন এবং আপনি বৃন্দাবনে 1 মাস যাবৎ ছিলেন এবং তারকেশ্বরে এবং নানান জায়গায় আপনি জলযাত্রা করেছেন এবং শিবের উপাসনা করেছেন এবং ব্রত পালনও করেছেন। এসব করা সত্ত্বেও তাহলে আপনি সন্ত রামপালজি মহারাজকে কেন গুরু বানালেন? স্যার, আমি সন্ত রামপালজি মহারাজকে কেন গুরু বানালাম এর উত্তরটা একটু বড় হবে, তবু আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকেই আমার এই ধর্মের দিকে প্রচণ্ড মন ছিল। আমি সবসময় চেষ্টা করতাম আধ্যাত্মিকতার লাইনে থাকতে, কিন্তু এত ধর্মের লাইনে থেকেও আমার একটা বাচ্চা, আমার এক বালিকা কন্যা যার বয়স 10.5 বছর ছিল, সে ছাদ থেকে পড়ে মারা যায়। তখনই আমার এই ধর্মের প্রতি প্রচণ্ড বিতৃষ্ণা আসে যে আমি কী করলাম। আমার সেই সন্তানটি প্রতিদিন শিবের মূর্তি মাটি দিয়ে তৈরি করে পুজো করে তবে সে জলগ্রহণ করত। আমার দেখা দেখি সে সমস্ত দেবদেবতাদের ভক্তি করত এবং আমি প্রতি বছর ওই নবদ্বীপের শ্রীবাসাঙ্গীনাতে ওখানে রাধা অষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী প্রভৃতি উৎসবে আমি যথেষ্ট পরিমাণ পয়সা বা ভোগ বা চাল ডাল এ সমস্ত দিয়ে আমি সেবা করতাম। কিন্তু আমার ওই স্নেহের কন্যাটি মারা যাবার পরে দেবী দেবতাদের প্রতি আমি একদম বিতৃষ্ণা হয়ে যাই। আমি ভাবতে পারিনি যে আমি এত দেবতা মানি, তাহলে আমার ঘরে কেন এত অশান্তি, এত দুঃখ, যে আমি নিজে মানে শুয়ে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতাম যে আমি এত ঈশ্বরের ভক্তি করি, তবু ভগবান কেন আমার কপালে এত কষ্ট রেখেছে। তাই মনে মনে সঠিক গুরু খুঁজতাম যে কার কাছে যে আমি শান্তি পাব। এইভাবে আমি বহু বছর পার করেছি এবং দীর্ঘ বছর পার করার পরে আমার স্ত্রী সহায়তায়, যিনি রামপালজির কৃপা পেয়েছিলেন, যার শরীরে সিরোসিস অফ লিভার, ক্যান্সার জাতীয় রোগ ছিল, হেপাটাইটিস বি ছিল, সেই স্ত্রী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, যেটা প্রতি বছর 2 বার আমি পরীক্ষা করি এবং দেখি যে স্ত্রী আমার সুস্থ হয়ে গেছে। তারপরেই আমি আবার ঈশ্বরের প্রতি ভক্তি আসে। আমি স্ত্রীর এই লাভ পাওয়া দেখে সন্ত রামপালজি মহারাজের প্রতি আমি আবার আমার ভক্তির উদয় হয়। স্ত্রীর এই উপকার দেখে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেই। মদনবাবু, আমরা শুনেছি প্রভুপ্রেমী আত্মারা
যারা আধ্যাত্মিক দিকে চলে তাদের অনেক অনেক লাভ হয়। তো আপনি সন্ত রামপালজি মহারাজকে গুরু বানিয়ে যখন আধ্যাত্মিক দিকে চলা শুরু করলেন তখন কি আপনি কোনো লাভ পেয়েছেন? হ্যাঁ স্যার, আমি অনেক লাভ পেয়েছি। ধরুন, জীবনের 20টি বছর আমি এই বৈষ্ণব ধর্মের সঙ্গে যুক্ত ছিলাম বা শিব ধর্মের সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে তেমন কিছু লাভ পাইনি, উল্টে আমার ক্ষতি হয়েছে। আমার একমাত্র সন্তান সে অকালে চলে গেছে। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা পাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে মোক্ষ লাভই হচ্ছে মানব জন্মের শ্রেষ্ঠ ধর্ম। সেই মোক্ষ লাভের রাস্তাটা একমাত্র সন্ত রামপালজি মহারাজ দেখিয়েছেন। আধ্যাত্মিক জগতে, এই জগতে আমাদের পৃথিবীতে বাবা মা স্ত্রী পুত্র কন্যা কেউই কারুন না, শুধুমাত্র মোক্ষ লাভ করার উদ্দেশ্যেই আমরা এই পৃথিবীতে জন্মেছি। এবং সেই মোক্ষ লাভের রাস্তা একমাত্র সন্ত রামপালজি মহারাজই দেখিয়েছেন, যা কোনো ধর্মগুরু আমাকে দেখাতে পারেননি। কী বৈষ্ণব ধর্মের, কী শিব ধর্মের, কেউই আমাকে মোক্ষ লাভের রাস্তা দেখায়নি। একমাত্র সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আমি সেই মোক্ষ লাভের রাস্তাটা পেয়েছি এবং জীবনের লক্ষ্য কী সেটাও জানতে পেরেছি। আর কি লাভ পেয়েছেন আপনি? আধ্যাত্মিক লাভ ছাড়াও আর্থিক লাভ। আর্থিক লাভের কথা আমি বললে আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাবেন যে আমি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংকে চাকরি করতাম এবং যেখানে 100% 100% সততা নিয়ে আমি চাকরি করেছি। সেই ব্যাংকে থেকে আমি যখন রিটায়ার করলাম, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আমাকে একটা 1,38,000 টাকার একটা চিঠি পাঠায় যে আপনি এত টাকা ইনকাম ট্যাক্স দেননি, এটা আপনাকে পে করতে হবে। আমি তখন রিটায়ার করে গেছি এবং জীবনে কোনো দিন একটি পয়সা আমি কারোর কাছ থেকে নেইনি। অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমি চাকরি করেছি। সুতরাং জীবনের শেষ প্রান্তে এসে রিটায়ারমেন্ট করার পরে এই ধরনের চিঠি পেয়ে আমি অত্যন্ত ভেঙে পড়ি। আমার অফিসে, আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আমার অফিসে ইনকাম ট্যাক্স দেখতেন একজন লয়ার, তার কাছে যাই, রানাঘাটে বাড়ি। তিনি বলেন, স্যার এটা পে করতে হবে, কিছু করার নেই। তারপরে আর একজনের কাছে যায়, আর একটু বড় ধরনের উকিলের কাছে, তিনিও বলেন, স্যার কিছু করার নেই, আপনাকে ওই টাকা পে করতে হবে। তখন আমি দীক্ষা নেইনি, আমার ভগবতী স্ত্রী দীক্ষা নিয়েছিলেন। আমি দেখতাম যে আমার স্ত্রী গুরুদেবের ওখানে প্রতিদিন 2 বার করে প্রদীপ ধরাতো এবং সাষ্টাঙ্গে প্রণাম করত। আমি এত ব্যথিত হয়েছিলাম যে রাত্রে আমার ঘুম বন্ধ হয়ে গেছিল যে আমি এত টাকা সৎভাবে থেকে কেন এত টাকা আমাকে পে করতে হবে। আমি আমার স্ত্রীকে বললাম, কি করি বলো, তোমার গুরুদেবকে একটু বলো না আমার এই বিপদ থেকে উদ্ধার করতে। তখন আমার স্ত্রী বলল যে গুরুদেব তোমারও নয়, কিন্তু আমার গুরুদেব হলেও জগতের লোক হয়ে যদি তুমি তার কাছে কোনো আর্জি জানাও, যদি তার কাছে কোনো প্রার্থনা জানাও, তিনি কিন্তু সবার কথাই শোনে। আমি কিছুটা বিস্মিত হলাম। তার কথা মতো একদিন সন্ধ্যাবেলায় যখন ও প্রদীপ ধরালো, সন্ধ্যারতিটা হলো, তারপরে আমি সেখানে যে সাষ্টাঙ্গে প্রণাম করে দু চোখে 2 ফোঁটা চোখের জলও আমার এসেছিল। আমি বললাম, গুরুজি আমি তো আপনার কাছ থেকে দীক্ষা নেইনি, তবু আমি মহা বিপদে আছি, আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করুন। আমি জীবনের কোনো দিন বিপদে যাইনি, সৎপথেই ছিলাম, তাহলে আজ কেন আমার এই 1,38,000 টাকা দিতে হবে? তুমি আমাকে বাঁচাও, এই রাস্তার থেকে, আমি বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বলার পরে আমি সেই রাত্রে স্বপ্ন দেখি একজন শ্বেত শুভ্র সাদা পোশাকে রাত্রিবেলায় আমাকে দেখা দিলেন, দিয়ে বললেন, ওরে, উনি আমাকে একটা রাস্তা দেখালেন, একজনের নাম বললেন যে তুই পবিত্র রায়ের কাছে যা। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভগবতীকে বললাম, আচ্ছা পবিত্র রায় বলে কি তুমি কাউকে চেনো? ও তো জানে না। তখন আমি বিভিন্ন ব্রাঞ্চের সঙ্গে আমার যোগাযোগ ছিল, ফোন করে করে জানতে লাগলাম পবিত্র রায় বলে কে আছে। অবশেষে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যিনি আমারই অফিসে অডিট করেছেন তার সঙ্গে যোগাযোগ হলো। উনি বললেন, স্যার আপনি এক শনিবারে আসুন, আপনার ব্যাপারটা আমি ভীষণভাবে শুনব। আমি কাগজপত্র নিয়ে সেই শনিবারে সেই পবিত্র রায়ের বাড়িতে গেলাম। উনি সবাইকে ছেড়ে দিয়ে আমার ফাইলটা নিয়ে পড়লেন। 1.5-2 ঘন্টা ধরে কাজ করার পরে উনি বললেন, স্যার দেখুন আপনি তো একদম নিষ্ঠবান, এখন ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, তো আপনি জীবনে কোনো ক্ষতি হোক এটা আমিও চাই না। আমি আপনার এই ব্যাপারটা উপরওয়ালার কৃপায় আশা করি মিটিয়ে দিতে পারবো। উনি ক্যালকুলেশন করে কম্পিউটারে কাজকর্ম করে আমাকে বললেন, আপনার ওই টাকাটা দেওয়া লাগবে না। উল্টে
আমাকে 4,000 টাকা উনি ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিলেন। এইখানে আমার বক্তব্য, যেখানে আমি রেডি হচ্ছিলাম 1,38,000 টাকা পেমেন্ট করার জন্য, সেইখানে ওই রাত্রেবেলায় আমাকে গুরুজি যে আদেশ দিলেন, সেই আদেশের বলে আমি যোগাযোগ করে আমার অতগুলো টাকা বেঁচে গেল। এটা একমাত্র সন্ত রামপালজি মহারাজের কৃপা ছাড়া এত বড় উপকার কোনোদিন কারোর হয়নি। আমি জীবনে প্রথম এই ধরনের উপকার পেলাম। এর থেকেও আর একটা বড় উপকার আমি পেয়েছি, সেটা না বললে খুব কম হবে, সেটাও বলি। আমার ছোট মেয়েটি ছাদ থেকে পড়ে মারা যায়। কলকাতা কোঠারি হসপিটালে 15 দিন ছিল। সেই সময় ডাক্তাররা বলেছিলেন যে আপনি যদি সকাল সকাল নিয়ে আসতে পারতেন হয়তো মেয়েটি বেঁচে যেত, কিন্তু কলকাতাতে আমার কোনো আস্তানা নেই। তখন মনে মনে ভেবেছিলাম যদি কোনোদিন পারি তো কলকাতা একটা আস্তানা কিনবো। তো রিটায়ারমেন্টের পরে আমি ব্যাংকে চাকরি করতাম, সুতরাং বেশ কিছু পয়সাকড়ি পেয়েছিলাম। গ্রামের লোক, ভাই, আত্মীয়স্বজনরা এত পরিমাণে আমার কাছে টাকা চাইতে লাগলো যে আমি কিংকর্তব্য বিমূঢ় হলাম, আমি কি করব। তখন আমি ওই কলকাতাতে দমদমে একটা ফ্ল্যাট কিনলাম 40 লক্ষ টাকা দিয়ে। আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আমি নিজে হাতে লোন স্যাংশন করেছি বহু লোকের। অথচ সেই প্রমোটার আমাকে জেনুইন কাগজ দিয়েছে আমার মতো আরও 2 জনকে, বা একই ফ্ল্যাট 3 জনকে বিক্রি করেছে, এবং আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাকে রসিদ দিয়েছিল। সেই প্রমোটার নিরুদ্দেশ, 3 বছর তাকে পাওয়া যায়নি। আমি পাগলের মতো ঘুরেছি দরজায় 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 বলতে আমি কাউন্সিলরের কাছে গেছি। তিনি বলেছেন আপনাকে আমরা ফ্ল্যাট দখল করিয়ে দেব, আমাদের পয়সা করিয়ে দেবেন, আমরা লোকজনকে দিয়ে ফ্ল্যাট দখল করিয়ে দেব। আমি বলেছি যে ফ্ল্যাট দখল করলে কি হবে, রেজিস্ট্রি তো আমার নামে হয়নি বা হবেও না, তাহলে কি করে আমি দখল নিয়ে আমি আইনগতভাবে থাকতে পারবো। হাইকোর্টের উকিলকে ধরলাম, উনি বললেন যেহেতু আপনার কাছে রসিদ আছে এটা 6-7 বছর লেগে যাবে, কিন্তু শেষে কি হবে জানি না, হয়তো পেতেও পারেন। তখন আবার সেই সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম। আমি সেই সময় দিলীপ ভগতজির কাছে আসলাম ইরশাতে। দিলীপ ভগতজিকে বললাম, দিলীপদা আমি কি করব, আমি তো মহা বিপদে পড়েছি। আগে একটা বিপদ থেকে সন্ত রামপালজি মহারাজ আমাকে উদ্ধার করে দিয়েছেন, আবার একটা বড় বিপদে পড়েছি। তো উনি আমাকে বললেন তুমি গুরুজির কাছে আর্জি জানাও, চোখের জল ফেলো, ভক্তি করো, ধ্যান জপ ঠিক মতো করো এবং আর্জি জানাও। আমি যথারীতি ওনার কথা মতো গুরুদেবের কাছে আর্জি জানালাম। আর্জি জানানোর 7 দিনের মধ্যেই সেই প্রমোটার আমাকে ফোন করে বললেন, স্যার ঘোষবাবু আপনাকে আমি দুর্গাপুজোর আগেই আপনার ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেব। এবং দুর্গাপুজোর আগেই আমার ফ্ল্যাট রেজিস্ট্রি হয়ে গেল, যেখানে আমার একটি নয়া পয়সা খরচা হলো না, না উকিলের পেছনে পয়সা ব্যয় করেছি, না কাউন্সিলরকে কোনো পয়সা দিয়েছি। একমাত্র সন্ত রামপালজি মহারাজের দয়াতে আমার এই 40 লক্ষ টাকা বেঁচে গেল। এখন ফ্ল্যাটটা আমার আন্ডারে আছে, ফ্ল্যাট রেজিস্ট্রি হলো এবং সেই ফ্ল্যাট আমি ভোগ করছি। আর্থিক লাভ এছাড়া আরও আছে, যেগুলো আমার পারিবারিক জীবনে হয়েছে। আমার পিতামাতা বা জ্যাঠামশারা 100 বছরের উপরে জমি জায়গা ভাগ করতে পারেননি। আমি দীক্ষা নেওয়ার পরে আবার গুরুদেবকে আর্জি জানালাম, সে গুরুজি আমাদের নিজের কারো কাগজপত্র নেই, অথচ জমি আছে, দলিল নেই, আমি নিজে ব্যাংক থেকে লোন পাইনি বাড়ি করার জন্য। এই জমি বন্টননামা করে বা একটা ভাগাভাগি করে যাতে তাড়াতাড়ি করতে পারি তার ব্যবস্থা করে দিন। সন্ত রামপালজি আবার দয়া করলেন। আমি চেষ্টা করলাম সবাইকে নিয়ে বসে, আমার জমি জায়গার সমস্যাটাও মিটে গেল। এখন আমাদের প্রত্যেকেরই নিজেদের নামে দলিল পর্চা হয়েছে, আমার ভাইরাও বাড়ি করেছে, আমি অবশ্য অন্য জায়গায় বাড়ি করেছি, কিন্তু এখন বলতে পারি যে আমি পৈতৃক সম্পত্তি আমার এতটা আছে। এই যে জমি জায়গার এই সমস্যা, এই বিশাল সমস্যার হাত থেকে সন্ত রামপালজি মহারাজ উদ্ধার করেছেন। আমি এই তিনটে সমস্যার কথা বললাম, একমাত্র সন্ত রামপালজি মহারাজ ছাড়া আমাকে এত বড় উপকার আর কেউই আমায় করতে পারেনি। বহু নেতাদের কাছে গেছি, জমি জায়গার ভাগ কেউ করে দিতে পারেনি, একমাত্র সন্ত রামপালজি মহারাজ আমার সেই বিশাল সমস্যার সমাধান করে দিয়েছেন। মদনবাবু, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকও লাভ হয়েছে। যেরকম আপনি আপনার
যে জমি ছিল সেটা ফিরে পেয়েছেন, এবং আপনার যে ফ্ল্যাট ছিল সেটাও আপনি রেজিস্ট্রিতে পেয়েছেন, এবং আপনার যে বড় অঙ্কের টাকা একটা ফাইন হয়েছিল সেটা থেকেও আপনি কিন্তু মুক্তি পেয়েছেন, এবং মানসিক যে শান্তি হয় সেটা অপার পরিমাণে পেয়েছেন। তো আজকে যারা আপনাকে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখছে, যারা আপনারই মতো দুঃখী পীড়িত লোক এখন আছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? জগতের সমস্ত লোকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যারা দীর্ঘদিন ধরে ভূত প্রেত প্রভৃতি বাহ্যিক শক্তির কাছে নিজেরা পরাজিত হয়েছেন, জীবনে ভূত প্রেতের তাণ্ডবে আপনারা জর্জরিত হচ্ছেন, জীবনে কোনোদিন উন্নতি করতে পারছেন না, ভূত প্রেতের এবং বাইরের এই দশায় বা যে কোনো অশনি শক্তির আন্ডারে আপনারা থেকে নিজেদেরকে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন এবং সংসারে জীবনযাপনে করতে যেয়ে কোনো রকমই শান্তি পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলি গ্যারান্টি সহকারে যে একবার যদি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিতে পারেন, আপনাদের এই প্রেতের আক্রমণ, এই ভূত প্রেতের আক্রমণ, এই সমস্ত অশুভ শক্তির হাত থেকে নিজেরা তো মুক্তি পাবেন একদম। এটার ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা সন্ত রামপালজি মহারাজের সংস্পর্শে আসুন, তার কাছে দীক্ষা নিন, নিজেদের সমস্ত রকম সমস্যা মিটিয়ে নিন এবং নিজেদের কল্যাণ করুন, জগতের কল্যাণ করুন এবং আপনার পরিবারের কল্যাণ করুন। স্যার, আপনার এই বার্তা শুনে যদি কেউ প্রেরিত হয়ে জগৎ থেকে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে আসতে চায়, তো তিনি কিভাবে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে পারেন? প্রতিদিন সন্ধ্যাবেলায় 7:30 থেকে 8:30 সাধনা চ্যানেলে 1 ঘন্টা সন্ত রামপালজি মহারাজের পাঠ চলে। উনি 1 ঘন্টা ধরে 18 পুরাণ, গীতা এবং বেদ থেকে নিয়ে উনি পাঠ করেন এবং সেই পাঠ থেকে আপনারা জানতে পারবেন যে সন্ত রামপালজি মহারাজ জগতের কী কী কল্যাণ করেছেন। এবং ওই পাঠ চলাকালীন স্ক্রিনের উপরে হলুদ রঙের একটা করে প্লে চলে, যার উপরে ফোনের নাম্বার দেওয়া থাকে। সেই ফোনের নাম্বার থেকে আপনারা ফোন করে গুরুজির সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে নাম দীক্ষা দেওয়ার জায়গা তৈরি হয়েছে। আপনারা ইচ্ছা করলে সে ওই ফোন নাম্বারে ফোন করে নাম দীক্ষা নিতে পারেন। তাছাড়া গুরুজির 3টে বই আছে, জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত। এই 3টি বইয়ের পিছনে গুরুজির আশ্রমের 3-4টে করে ফোন নম্বর দেওয়া থাকে। সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন এবং গুরুজির দয়াতে আজ পশ্চিমবাংলা বলুন, ভারতের বিভিন্ন প্রদেশের প্রত্যেকটা ঘরে ঘরে জ্ঞান গঙ্গা বই সম্ভবত পৌঁছে গেছে। আমরা দেখেছি এই বই আপনারা অতি সহজেই পাবেন, বিনা পয়সায় মেসেজ পাঠিয়ে আপনারা এই বই পেতে পারেন। সেই বইয়ের পিছনের দিকে ফোন নাম্বার, ঠিকানা, মেল আইডি সব কিছুই পাবেন। সুতরাং নাম দীক্ষা নিতে গেলে এই নাম্বারে যোগাযোগ করবেন, তাতে আপনাদের প্রত্যেকটা জেলায় যে নামদান কেন্দ্র আছে সেখান থেকে অতি সহজেই নাম দীক্ষা নিতে পারবেন। স্যার, আমাদের চ্যানেলকে আপনার জীবন কাহিনী বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদেরকে দেবই, তার থেকে বড় কথা আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ, তিনি আমাকে আপনাদের সামনেই যে বলার সুযোগ দিয়েছেন, তাকে আমার শতকোটি প্রণাম জানাই। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তাহলে এখানে ইনি বলছেন 18তম অধ্যায় 66 নম্বর শ্লোকে, যখন তুই আসল তত্ত্বদর্শী সন্ত পাবি, তিনি তোকে 3 মন্ত্রের উপাসনা দেবেন। তাই যে আমার স্তরে ভক্তি আছে ওম নামের, সেটা আমাকে অর্পণ করো। এখন আমরা আগে কি করতাম, ওম নামের জাপকে ব্রহ্মলোকে এটার কামাই শেষ করে দিতাম, এটার ভক্তিকে আর নিজের ওখানে পুণ্য সমাপ্ত করে 84 লক্ষ জনিতে পড়ে যেতাম, নিজের ধন নষ্ট করে নির্ধন হয়ে যেতাম। ফণিক এটা বলছে, যদি তুই তার শরণে যেতে চাস, তাহলে আমার ওম স্তরের নামের পুজো আমাকে ছেড়ে দেওয়া, এটাই বিধান। তারপর বলেছেন, সর্বধর্মান পরিজাত মাম, আমার স্তরের যে সমস্ত ধার্মিক ক্রিয়া তুই করেছিস, কারণ যোগ্য
হবন যা আমরা করে থাকি এবং ওম নামে জাপ এগুলো আমরা এখানেই ছেড়ে যাব, একেই দেব। আর আমাদের সাংসারিক লাভ এখান থেকে পেতে থাকবো। তারপর যে তৎ এবং সৎ মন্ত্রের যে কামাই আছে তা আপনাকে সামনে নিয়ে এগিয়ে যাবে। সুতরাং তৎ হলো এই অক্ষর পুরুষের, এনার ৭ সংখ্য ব্রহ্মাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, সেখানে ওনার ট্যাক্স দিতে হবে। এর কামাই সেখানে দিয়ে দেবে। এবং তৃতীয়টি যে সারনাম আছে, যাকে গীতাতে ১৭ অধ্যায় ২৩ শ্লোকে বলা হয়েছে, সেই সৎ ওম তৎসৎ, তাহার যা সৎ তাই হলো সারনাম। সেটা হলো পরমক্ষর ব্রহ্মের, সেই সৎপুরুষের। সেই মন্ত্র আমাদেরকে শতলোকে প্রবেশ করাবে দ্বাদশ দরজা খুলে। এখন যেমন সর্বে ধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, আমার স্তরের যত ধার্মিক আচার অনুষ্ঠান তুই করেছিস তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পরে, সেই সমস্ত আমাকে ছাড়, এটা আমাকে দিয়ে দাও। আর একম শরণম ব্রজ, একমের অর্থ যার সমান দ্বিতীয় কেউ নেই, অদ্বিতীয় সচিদানন্দ ঘনব্রহ্মের স্মরণে যাও, তাহলে আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে দেব। আমরা পাপ কাজের দ্বারা আবদ্ধ হয়ে থাকি এখানে, যেন আমরা এর ঋণ নিয়ে রেখেছি তা ফেরত দেবো না, তাহলে যেতে দেবো না, তো ঋণ দিয়ে দেবো, তা আমরা চলে যাব, ছেড়ে দেবো। এর অর্থ এটাই হয় যে ব্রজ মানে যাওয়া। এইসব আনাড়িরা এটার অর্থ করে রেখেছে আশা। তো এটা এনারা নষ্ট করেছেন, অজ্ঞান করে দিয়েছেন। এমন নির্মল জ্ঞান গীতাজির অজ্ঞান বানিয়ে রেখে দিয়েছেন তাদের অনুবাদে। এখন যে প্রসঙ্গ চলছে তা হলো দাস গীতাজিকে অনুবাদ করেছে, তারপর ভাবলাম বেদও দেখব। বেদও অনুবাদিত ছিল, যেটিতে মহর্ষি দয়ানন্দ ও তার শিষ্যরা আবার এটা করলেন। আর একজন ছিলেন শ্রীরাম শর্মা। এই অনুবাদকদের মধ্যে কয়েকজনের কিছু অনুবাদ দাস পড়েছিল, কারণ মূল জ্ঞান দাসের নিকট ছিল, যা তত্ত্বজ্ঞান। এবং এনারা এই ধর্মগ্রন্থগুলি যেখানে দাস গন্ডগোল করেছিল তা দাসের কাছে অবিলম্বে স্পষ্ট হয়ে গেল। তারপর বেদ দেখলেন, ও তেরে কি! তখন দাস ভাবল এই মহর্ষি দয়ানন্দকে বেদের পণ্ডিত মনে করা হয়। আর সত্যার্থ প্রকাশ সম্বন্ধে আমরাও শুনতাম যে তিনি বেদকে সরল করে তাতে লিখেছেন, এটাই তার জ্ঞান হলো। তাই দাস আবার সত্যার্থ প্রকাশ করে এই উদ্দেশ্য নিয়ে পড়েছিল, যদি এদের সমর্থন পাওয়া যায় তাহলে এখানকার লোকেরা একে খুবই মানবে এবং এটা আরো বেশি সহযোগী হবে ভগবানকে ভগবান মানানোর জন্য। এখন সত্যার্থ প্রকাশ যখন দেখলাম, বেদের সঙ্গে তুলনা করলাম, একটাও কোথাও সত্য কাছাকাছি পাওয়া গেল না। তো সেই জন্যেই দাস বলতে শুরু করলো যে এই সত্যার্থ প্রকাশের কোনোই সত্যি নেই, এ একেবারেই মিথ্যা। আর দেখো, দাসের কোনো উদ্দেশ্য নেই যে সবাইকে এটা বোঝাতে চাই যে আপনি ভুল পথে যাচ্ছেন, এটা আপনি ছেড়ে দিন এবং ফিরে আসুন। বুদ্ধিমান যে ছিল সে তো এসেই গেল, কিন্তু যাদের রুজি রুটি বন্ধ হয়ে যাচ্ছিল, সেই আচার্যদের, যারা তাদের কাছ থেকে দান নিয়ে খাচ্ছিলেন, এটাকে বিক্রি করছিলেন, রুজি রুটি চালাচ্ছিলেন, উনি রুজি রুটি নির্বাহ করছিলেন, উনি বিভ্রান্ত করা শুরু করে দিলেন, মিথ্যে বলা শুরু করে দিলেন। চেয়েছিলেন রামপালকে একেবারেই এতটাই বদনাম করে দাও যে তার নামেও তার নামেও মানুষ তাকে ঘৃণা করবে। কিন্তু এটা ভগবানের মার্গ, এটা পরমাত্মার দ্বারা চালিত। ৬০০ বছর আগেও পরমাত্মা এসেছিলেন, ওনার সাথেও এরকমই জুলুম করেছিল আমাদের এই ধর্মগুরুরা। কিন্তু তখনও তারা তার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এতটাই ঘাটতি রয়ে গেছিল যে আমরা তখনও শিক্ষিত ছিলাম না। আমরা শিক্ষিত ছিলাম না, সেই কারণেই ভগবান এই জ্ঞান শোনাতেন যা দাস আপনাদের সামনে আজকে শোনাচ্ছে। কিন্তু আজ দাস এই সদ্গ্রন্থে সহযোগিতা পেয়েছে, যার ফলে আপনাকে টেনে আনা সহজ হয়েছে। নইলে দাস আপনাকে যা বলছিলেন তা হলো যে ৬টি সুখ পাওয়ার পর তিনিও একটি সুখ পাননি যা তিনি চেয়েছিলেন। আর যা ভগবান তাকে দিতে রাজি ছিলেন না, সেই কারণেই সে পালিয়ে গিয়েছে। এখন আপনাদের সম্পর্কে পরমাত্মা বলছেন যে জ্ঞান সম্পূর্ণ হওয়া নেই और हृदय नहीं दावे अदेखा देखी भक्ति करবেন নিঠে দাবে। এখন এখন পরমাত্মা সম্পূর্ণ জ্ঞান দিয়ে দিয়েছেন, আপনাকে এমন জ্ঞানী করে দিয়েছেন, আপনি এখান থেকে সরতে পারবেন না। এখন কি বলেন? হ্যাঁ, আপনার এমন অবস্থা হয়ে যাবে, বন্দি ছোড় দয়াল জি तुम तक हमारी दौड़े जैसे कागज जहाज का अब सूरत और न ठोरे। সমুদ্রের ভিতরে কাক বসে চলে যায় জাহাজের উপরে। শত শত ২০০ কিলোমিটার ভ্রমণের পরে জাহাজের ক্যাপ্টেন প্রথমের দিকে এটা এইটাই পরীক্ষা করতেন যে তার এই কম্পাসটি বিঘ্নিত হয়ে গেছে কিনা কিছু চুম্বক শিলার কারণে।
তার তার একটি পদ্ধতি ছিল। কাকের ভিতর এমন জ্ঞান দিয়েছেন ভগবান যে সে সন্ধ্যার সময় বসতো তার জাহাজের উপর, কারণ খাবার খাওয়ার জন্য অতিথিরা বসে যেতেন, টুকরো দিয়ে দিতেন। তাই সে এই লোভেই চলে যেত, রাত হয়ে যেত। তাই সকাল হলেই তো চালক, সামুদ্রিক জাহাজের চালক নিজের কম্পাস পরীক্ষা এমনভাবে করত, ওই কাকেদের বাধ্য করত পাথর ছুঁড়ে ছুঁড়ে উড়ে যাওয়ার জন্য। তখন তারা উড়ে সেই দিকেই যেত যেদিক থেকে তারা এসেছিল। পূর্ব থেকে এসেছিল তাই তারা পূর্বই চলে যেত, সোজা স্ট্রেট। তখন ওই থেকে তিনি তার দিক ঠিক করে নিতেন, তারপর সেই কাক কিছু দূর চলে যেত। তো আধা কিলোমিটার অনেক কষ্টে, তারপর কোথাও বসার জায়গা সে দেখতে পেত না। ফিরে এসে ওই জাহাজে সে আশ্রয় নিত, নইলে অন্য কোথাও বসলে সে ডুবে মরে যাবে। তো পুণ্যাত্মগণ এমন এমন জ্ঞান করিয়ে দেবে এই দাস আপনাদের, সব প্রমাণ করে এই সদ্গ্রন্থ থেকে আপনি সেই জাহাজের কাকেদের মতো তখন পৃথিবীতে আপনাদের কোনো ঠিকানা দেখতে পাবেন না, শতলোক আশ্রম বারবলা ছাড়া, যা আপনার জীবন বাঁচাবে, আপনার মুখ্য করাবে। তো পুণ্যার্তগণ, এটা আজ যে সৎসঙ্গ শুরু হয়েছে পরমাত্মার প্রকট দিবস উপলক্ষে, তো আজ আপনাদের কেবল সত্য যুগে পরমাত্মা এসেছেন, তিনি 4 যুগে আসেন। আমাদের ধর্মগ্রন্থ আমাদের বলে যে ভগবান এই ধরনের লীলা করে থাকেন। चारों युग में संत पुकारे को हम हेल रे, हीरे माणिक मोती बरसे ये जग सब ताड़ेल रे। सत सुख सतयुग में सत सुकृत कह तेरा, त्रेता नाम मुनींदर मेरा, द्वापर में करुणा में कहाया, कलयुग नाम कबीर धरा। बोलुन शतगुरुदेव। পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম, সমস্ত সৃষ্টির স্রষ্টা, কুলের মালিক, বন্দি ছোর, কালের লোক থেকে, কর্মবন্ধন থেকে মুক্তি প্রদানকারী বন্দি ছোর, কবির পরমেশ্বর, উনি আমাদের জনক আছেন, আমাদের সকল আত্মার পিতা। আর আপনি আমরা সবাই এইখানে এই কালের লোকে কর্মের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছি। আমরা আমাদের ভুলের কারণে, দোষের কারণে এখানে ফেঁসে গেছি। এখানে আমরা অনেক কষ্ট ভোগ করছি। কোনো জীব সুখী নয়। কেউ জানি না পরক্ষণে কি ঘটতে চলেছে, আগামীকাল আপনার কি ঘটবে, 1 সেকেন্ডের পরে আপনার সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে। তা সত্ত্বেও আমরা একেবারেই চিন্তিত হই না। এর কারণ কি আছে? এই বিষয়ে পরমাত্মা স্বয়ং এসে জ্ঞান দিয়ে বলেছেন। সেই পরমাত্মা 4 যুগেই এসে থাকেন এবং যথার্থ জ্ঞান স্বয়ংই বলে থাকেন। এবং বলা হয়েছে যে কবির গে মায়া अटपटी सब घट आन अड़ी और किस किस को समझाऊं या कुआ भांग पड़ी। এখন পুণ্যাত্মারা চিন্তা করার বিষয় হলো এই যে আমরা প্রতিদিন দেখি কোথাও বন্যা এসে যায়, সেই বন্যায় কয়েকশো মানুষ তাতে প্রাণ হারিয়ে ফেলে। কোথাও খরা দেখা দেয়, তার সাথে হাহাকার লেগে যায়। কোথাও ভূমিকম্প হয়, অনেক সময় লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে যায়। কিন্তু যারা বেঁচে আছে তারা কখনোই চিন্তাই করে না যে আপনি যেখানে বসে আছেন এই স্থানটা সেরকম নয় কি যেখানে সেরকম ধরনের ঘটনা ঘটে গেল। তো আপনি অর্থাৎ আমরা সবাই কেন চিন্তিত হই না? কারণ আমাদের সবার উপরে এই কাল ভগবানের ভাঙের নেশা হয়ে আছে। আর নেশায় থাকলে মানুষ
যতই ভয়ঙ্কর ঘটনা ঘটুক না কেন তা নিয়ে কখনোই চিন্তিত হয় না। তাই এই ভাঙের নেশা কাটানোর জন্য পরমাত্মা যথার্থ জ্ঞান, সূক্ষ্ম বেদ, তত্ত্বজ্ঞান রূপী অ্যান্টিবায়োটিক এই প্রবচন স্বয়ং এসে প্রদান করে থাকেন। আর এই জ্ঞান শুনলে কানের মাধ্যমে এটা ভিতরে ডোজের মতো প্রবেশ করে। এই ডোজ নেওয়ার জন্য আমাদের চেতনা জাগ্রত হয় এবং আমাদের এই নেশার প্রভাব কেটে যায়। আর তখন আমরা চিন্তিত হয়ে থাকি। তখন আমরা এতটা চিন্তিত হই যে একটি পিঁপড়ে মারা গেলেও দুঃখিত হই, কোনো কুকুর ভুলবশত আপনার গাড়ির নিচে এসে মারা গেলেও তাতেও কিন্তু আমরা চিন্তিত হই। অনেকক্ষণ ধরে আত্মা চিন্তিত হয়ে থাকে যে দেখো এই বেচারা কুকুরটি মারা গেল, আর একদিন আমাদেরকেও এইভাবে চলে যেতে হবে। এই সমস্ত কথাগুলি তখন বারবার আমাদের মনে আসতে থাকে, ভগবানকে বেশি করে মনে পড়ে। আর এইভাবেই আমরা এখান থেকে সত্য সাধনা করে এবং এখানকার ভৌত সুখের আশা ত্যাগ করে, ইচ্ছা সমাপ্ত করে আমরা ওই স্থানে চলে যাব যেখানে গেলে জীব সর্বদাই সুখী থাকে, যেখানে মৃত্যু হয় না, বার্ধক্য হয় না, কোনো রোগই শরীরে হয় না। সেই স্থান হলো ওই শতলোক। এবং ওই শতলোকের প্রতিলিপি কাল ভগবান খরপুরুষও এখানে তৈরি করে রেখেছে, এখানে স্বর্গ মহাস্বর্গ তৈরি করে রেখেছে। এখন ডুপ্লিকেট বস্তু তো ডুপ্লিকেটই হয়ে থাকে। এতটা তফাৎ হয়, যেমন একদিকে চিনির গুঁড়ো রাখা আছে, গুঁড়ো চিনি পিষে গুঁড়ো করে রাখা আছে একটি থলেতে, চিনি রাখা আছে বা বাটিতে, আর অন্য বাটিতে নুন রাখা আছে, লবণ। এখন দুটোই তো দেখতে একই রকম, কিন্তু তাদের স্বাদের তফাৎ অনেক রয়েছে। তো শতলোক তো মনে করুন চিনি, আর এখানে কালের তৈরি স্বর্গ মহাস্বর্গ ব্রহ্মলোক সহ ইত্যাদি যতগুলি স্থান আছে এইগুলি লবণ। আর লবণের বস্তার ভেতরে, লবণের থলেতে যদি পিঁপড়ে বা কোনো পোকা প্রবেশ করে যায়, সেটা ওই লবণের স্বাদটাই সে ভালো বুঝে থাকে, লবণের স্বাদের সঙ্গে সে পরিচিত হয়। আর তাকে যদি কেউ এটা বলে দেয় যে এটা চিনি, তো সে সেটা চিনি বলেই মেনে নেবে, কারণ সে যেদিকেই যায় ওই স্বাদটাই সে পেয়ে থাকে। আর যে চিনির বাটিতে, যে চিনির বস্তায়, চিনির থলিতে যে থাকে, সেই একমাত্র জানে যে তার স্বাদ কেমন হয়। কারণ ডুপ্লিকেট এবং অরিজিনাল যে লোক, শতলোক আর এই স্বর্গলোক সব অনেকটাই একই। এখানেও চার মুক্তি রয়েছে, এগুলি নাশবান। শতলোকের যে চার মুক্তি আছে তা চিরস্থায়ী, এদের থেকে বেশি সুখময়। আর এইভাবেই আমাদের আজ পর্যন্ত জ্ঞান ছিল না। আর সেই যথার্থ জ্ঞান বলে দেওয়ার জন্যই স্বয়ং পরমেশ্বর এসে থাকেন। কারণ পরমাত্মাই সর্বে সর্বা আছেন, সর্বম তিনি। তিনি যথার্থ জ্ঞানের দাতা, তিনি জগৎগুরু, এবং তিনিই হলেন সত্য ভগবান, অবিনাশী পরমাত্মা। উনি আমাদের আসল সঙ্গী, উনি আমাদের পিতা, আর উনি আমাদের আসল বন্ধু, এবং উনি আমাদের মাতা এবং পিতা। তাই পরমাত্মাকে বলা হয় তুমেব মাতা চ পিতা তুমেব, তুমেব বন্ধু চ সখা তুমেব, তুমেব বিদ্যা চ দ্রবিণম তুমেব, তুমেব সর্ব মম দেব দেব। পরমাত্মাই আমাদের সর্বের সঙ্গী, আমাদের প্রকৃত বন্ধু, আমাদের আমাদের প্রকৃত মাতা ও পিতার ভূমিকাও তিনি পালন করেন। যদিও আমাদের মা বাবা আমাদের অনেক যত্ন নিয়ে থাকেন এবং বিশেষ মমতাও থাকে, কিন্তু তা চিরস্থায়ী নয়। ছোট বাচ্চা থাকে, তার মা মারা যায়, কারোর বাবা মারা যায়,
তারা চাইলেও তাদের সঙ্গে থাকতে পারেন না। সুতরাং আমাদের প্রকৃত সঙ্গী হলেন পরমাত্মা, এবং তিনি আমাদের এখানে যথার্থ সত্য জ্ঞান বলার জন্য স্বয়ং আসেন। আজকের যে সৎসঙ্গ, এই সৎসঙ্গটি যেটি চলছে, তা কি উপলক্ষে আছে যে পরমাত্মা স্বয়ং আসেন প্রত্যেক যুগে। পরমাত্মা 4 যুগেই এসে থাকেন। প্রত্যেক যুগে তিনি যথার্থ জ্ঞান, নিজের দ্বারা রচিত সৃষ্টির প্রকৃত জ্ঞান স্বয়ং বলেন, এবং আমাদের জানিয়ে দেন যে তোমরা এখানকার বাসিন্দা নও, তোমরা এই লোকের বাসিন্দা নও, এটা চিরস্থায়ী স্থান নয় তোমাদের। যেই ভবন এবং বাড়িকে, যেই দেশ বা পাড়াকে, গ্রামকে আপনি আপন মনে করেন, এগুলি আপনার নয়। মৃত্যুর পরে না জানি আবার কোথায় আপনার পুনর্জন্ম হবে, হয়তো পশু বা কোনো পাখি রূপে, মানব রূপে জন্ম হলেও হয়তো আপনার অন্য কোনো দেশে জন্ম হয়ে যাবে, কারণ আপনার পূর্বের কর্মফল একে অপরের সঙ্গে মিলিত আছে, জড়িত আছে, যেই কারণে আপনার এটি স্থায়ী স্থান নয়। এই বিষয়ে পরমাত্মার সাথে পরিচিত মহাপুরুষেরা বলেছেন, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি বলেছেন, आगे गए ना बावड़े रहते भी सब जहाँ बिन साहेब की बंदगी कहीं ठोड़ ठिकाना ना। যারা পূর্বে চলে গিয়েছে তারা তো নিজের বিষয়ে কিছু বলেননি যে তাদের সঙ্গে কি ঘটেছে, পরবর্তীতে তাদের সাথে কি ঘটলো, এবং যারা আছেন তারাও একদিন এইভাবেই চলে যাবেন এক এক করে। আর গরিবদাসজি মহারাজ বলেন যে বিন সাহেব কি বন্দগি, সেই সত্য ভগবানের, ভগবানের সাহেব মানে পরমাত্মা, ওই পরমাত্মার ভক্তি বিনা কোনো স্থায়ী ঠিকানা নেই। তাই পুণ্যাত্মারা, প্রথমত আমাদের এটা বুঝতে হবে যে আমরা কোন পরমাত্মার ভক্তি করব, কোন ভগবানের, স্বামী, রামের, খোদা বা গডের ভক্তি করব। তার জন্য আমাদের পরমাত্মার সংজ্ঞা কি তা বুঝতে হবে। যেমন সাহেব কাকে বলা হয়, রাম কাকে বলা হয়, প্রভু, স্বামী, মালিক কাকে বলা হয়। উদাহরণস্বরূপ যেমন একজন তহসিলদারকেও সাহেব বলা হয়, এসডিএমকেও সাহেব বলা হয়, ডেপুটি কমিশনার বা কমিশনার, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এনাদের সবাইকেই সাহেব বলা হয়। কিন্তু প্রত্যেক সাহেবের শক্তিতে, ক্ষমতায়, সামর্থ্যে পার্থক্য আছে, কিন্তু এরা সবাই সাহেব। কেউ স্বামী, কেউ মালিক। তহসিলদার একটি তহসিলের কেউ স্বামী, কেউ রাম, কেউ সাহেব। এসডিএম একটি বিভাগের, নিজের এরিয়া, তার যেখানে কাজ আছে ওখানের। আর ডেপুটি কমিশনার একটি জেলার সাহেব, কন্ট্রোলার। কমিশনার 4-5টি ডিস্ট্রিক্ট নিয়ে হয়, এবং মন্ত্রী একটি স্টেটের, একটি রাজ্যের একটি বিভাগের হয়, স্বামী, সাহেব, মালিক। এবং মুখ্যমন্ত্রী এই সকল মন্ত্রীদের উপরে সাহেব হলেন তিনি, কেবল একটি রাজ্যের, একটি খণ্ডের স্বামী। এবং প্রধানমন্ত্রী বহু মুখ্যমন্ত্রীর ওপরে সাহেব হলেন তিনি। এইভাবেই একই ব্যবস্থা ভগবানদেরও আপনাকে বুঝতে হবে, এইভাবেই বুঝতে হবে। যেমন অন্য যে দেবতারা রয়েছেন, যেমন বরুণ দেব হলেন জলের দেবতা, যেমন কেউ সেচ মিনিস্টার বা সেচের মন্ত্রী, ইরিগেশন মিনিস্টার। তো সেচ মিনিস্টার একজন মানুষই হন, ওনাকে জলসেচ, জলসেচ মহকুমার মন্ত্রীও বলা হয়, জলসেচ মন্ত্রী। তাই বলে জলসেচ মন্ত্রী নয়, মানুষ সেই মন্ত্রী, যার অন্তর্গত সকল সেচ উৎসগুলি আসে, তিনি সেসবের কন্ট্রোলার হন।
একইভাবে যেমন বিদ্যুৎ মন্ত্রী আছেন বিদ্যুতের জন্য, বিদ্যুৎ কোনো মন্ত্রী নয়, মন্ত্রী একজন মানুষ হন। তেমনই আমাদের দেবতারাও, যেমন কুবের দেবতা, কুবের হলো অর্থমন্ত্রী, এবং বনের দেবতা হলেন যত ফরেস্ট আছে তার অধীনেই আছে। এই রকমই যত পৃথিবী আছে, যেমন উপরের লোকে গ্রহ আছে, এদেরও কন্ট্রোলার একজন দেবী, পৃথিবী দেবী। সেই পৃথিবী দেবী মার্টিন হয়ে, তিনি একজন দেবী, নর আকার যুক্ত। সেরকমই সূর্য দেবতাই, সেই সূর্য যেটি আগুনের গোলা, এটি দেবতা নয়, সেই সূর্য একজন দেবতা ও নর আকার যুক্ত, যার অধীনে সকল আলোক উৎস সমূহ আছে। এই প্রকার অনেকগুলি সূর্য আছে, চন্দ্রও আছে, আলোর উৎস আছে, সব ওনার দায়িত্বেই পড়ে। আর ভুলবশত এই সূর্যকেই দেবতা মনে করে আমরা এর উপরেই নিজের ধ্যান কেন্দ্রিত করি, যে এটাকেই ভগবান দেবতা মনে করে। এবং এই সকল দেবতাদের তিন মুখ্য দেব আছেন। তারা এক শ্রী ব্রহ্মা, দ্বিতীয় শ্রী বিষ্ণু ও তৃতীয় শ্রী শঙ্কর মহাদেব। এনারা তিন লোকের এক বিভাগীয় মন্ত্রী। যেমন শ্রী ব্রহ্মা রজগুণ বিভাগের মন্ত্রী, সাহেব, মালিক, স্বামী। ভগবান শ্রী বিষ্ণু হলেন এই তিন লোকের মধ্যে শতগুণ বিভাগের মন্ত্রী, এবং ভগবান শঙ্কর এই তমগুণ বিভাগের সাহেব, রাম, মালিক, দেব বা স্বামী। একটি ব্রহ্মাণ্ডের মধ্যে, একটি ব্রহ্মাণ্ডের ভিতরে এই 14টি লোক রয়েছে। একটি ব্রহ্মাণ্ডের ভিতরে 14টি লোক আছে। 88,000 খেরা পৃথকভাবে তৈরি করা আছে। সপ্তপুরী আছে, ব্রহ্মলোক, উপরে একটি গুপ্ত লোক আছে, ব্রহ্মলোকের উপরে আরো একটি লোক রয়েছে। তো এই সব লোক এক ব্রহ্মাণ্ডের মধ্যে সূর্য, চন্দ্র, পৃথিবী, স্বর্গ, পাতাল, তল, অতল, বিতল, এবং শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবের লোক, ইন্দ্রের লোক, ধর্মরাজের ন্যায়াধীশের লোক, তার উপর ব্রহ্মলোক, দুর্গার লোক, এই সব মিলিয়ে গোলোক ইত্যাদি মোট 14টি লোক হয়ে থাকে। সূর্য, চন্দ্র রয়েছে। এক ব্রহ্মাণ্ডের ভিতরে এতগুলি সামগ্রী থাকে। এই এই রকম 21 ব্রহ্মাণ্ড আছে। তার স্বামী হলো ব্রহ্ম, খরপুরুষ। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-17-তে 3 পুরুষ আছে, প্রভু আছেন, স্বামী আছেন। এবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশের অবস্থান সম্পর্কেও আপনারা পরিচিত হলেন। অন্যান্য দেবতাদের অবস্থান সম্পর্কেও আপনারা জানলেন যে তাদের কতটুকু সাহেব, কতটুকু স্বামী, কতটুকু মালিক। এবং তাদের পিতা হলেন 21টি ব্রহ্মাণ্ডের সাহেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পিতা। অর্থাৎ 21 ব্রহ্মাণ্ডের যত প্রাণী আছে সকলেই তারই সন্তান। দেবতা তার থেকে উৎপন্ন হয়েছে, পরে দেবতাদের থেকে দেবতারও উৎপন্ন হলো, তারপরে তাদের সন্তানেরা হলো, এইভাবে। তো একটি ব্রহ্মাণ্ডের ব্যবস্থা সম্পর্কে আপনাদের বলে দিলাম। এমনই 21টি ব্রহ্মাণ্ড আছে খরপুরুষের। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে 2 পুরুষ রয়েছে, খরপুরুষ ও অক্ষর পুরুষ। এবং 17-তে আছে তৃতীয় অন্যজন, যিনি এনাদের থেকে ভিন্ন, যিনি পরমক্ষর পুরুষ। তাকে পরমক্ষর ব্রহ্মও বলা হয়। খরপুরুষ বলো বা খরব্রহ্ম বলো, বা সোজা ভাষায় ব্রহ্ম বলা হয়। ব্রহ্মের সংজ্ঞা আপনাদের বললাম যে ব্রহ্ম কেন বলা হয় এনাকে। কিন্তু কিন্তু ব্রহ্মের অর্থ তো সাহেবই হয়, ভগবান হয়, পরমাত্মা হয়। কিন্তু এখন যেমন আপনারা কোনো একটি বিভাগে দেখবেন বা যে কোনো ব্যবস্থাপনা দেখবেন, যেমন ছাগল প্রতিপালন করে কসাই, তাদের সাহেব মালিক। কিন্তু সে কোন ধরনের সাহেব, যদিও সে তাদের মালিক, স্বামী, সেগুলি সেগুলি তাদের অন্তর্গত, সে তাদেরকে যা খুশি করাতে পারে। কিন্তু সাহেব হয়েও তার স্বভাব কি রকম, তার ডিউটি কি হয়, তার কর্তব্য কি হয়ে থাকে,
এটা প্রত্যেক সাহেবের কর্তব্যের মধ্যে পার্থক্য আছে। এইরকমই মনে করো, এই যে কাল আছে, এ ওই কসাইয়ের মতোই সাহেব, এবং এর 21টি ব্রহ্মাণ্ড আছে যেখানে আমাদের সকলকে আটকে রেখেছে। এর কর্তব্য কি আছে, কিন্তু তবু এর সাহেব। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ, এই ব্রহ্মের খরপুরুষের, এরা তিনটি প্রধান শক্তি হলো এইটির, যারা এখানে তার ব্যবস্থাপনা সঞ্চালন করে। যেভাবে কসাই ছাগল প্রতিপালন করে, ছাগল পাঠা, তার মধ্যে 3টে চাকর ছেড়ে রেখেছে। একজন তাদেরকে বাইরে থেকে কিনে এনে সেখানে ছেড়ে দিয়ে যায়, দ্বিতীয়জন তাদেরকে চড়িয়ে নিয়ে আসে, সারাদিন তাদের দেখাশোনা করে, আর তৃতীয়জন সন্ধ্যায় যতগুলি লাগবে কসাইকে বের করে এনে দিয়ে যায়। এই রকম দায়িত্ব দিয়ে রেখেছে ব্রহ্মা বিষ্ণু মহেশকে এই কাল ভগবান, কারণ সে অভিশাপ পেয়েছে তার একটা দোষের কারণে। 1,00,000 মানব শরীরধারী প্রাণীদের এই শরীর থেকে নির্গত ময়লা নিত্য আহার করে থাকে। সেই রকমই যেমন শ্রী ব্রহ্মার দ্বারা প্রেরিত হয়ে সকল প্রাণী ওনার রজগুণের প্রভাবে সন্তান উৎপত্তি করে থাকে, শ্রী বিষ্ণু স্থিতি বজায় রেখে থাকেন, আর শ্রী শঙ্কর আমাদের মেরে এই কাল কসাইয়ের কাছে পৌঁছে দেয়। এখানের ব্যবস্থা এইরকম। তবু এনাকে স্বামী, সাহেব, ব্রহ্ম, মালিক বলা হয়। এখন যেমন আমরা দেখি, যেমন কেউ যেমন এসপি অফিসে যে স্টাফই কাজ করে, তো ওনার জন্য তারা বারবার বলে না যে এসপি সাহেব এই রকম বলেছেন। অফিসের যে হেড ক্লার্ক বা অন্যান্য যত ক্লার্ক বা অন্য যত যে কর্মচারীরা আছেন, একে অপরের সাথে বলে যে সাহেব অমুক বলেছেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে আপনি শুনতে চলেছেন একজন সাধারণ মানুষের এক অসাধারণ যাত্রার গল্প। পরিচয় করিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি নগরের বাসিন্দা দীপক কুমার রায়কে। দীপকজি এক সময় ছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত। বিশ্বকর্মা পূজা, সরস্বতী পূজা সহ বহু দেবদেবীর পূজায় মনোনিবেশ করতেন, কিন্তু আত্মিক শান্তি কিছুতেই মিলছিল না। একদিন ইউটিউবে হঠাৎই দেখতে পেলেন সন্ত রামপালজি মহারাজের সৎসাং। সেই সৎসঙ্গ শুনতে শুনতে উপলব্ধি করলেন এটাই সত্য জ্ঞান। 4-5 মাস গভীরভাবে শুনে তিনি মন থেকে গ্রহণ করলেন সেই পথ। এরপর একদিন পৌঁছে গেলেন নাম দীক্ষা কেন্দ্রে এবং গ্রহণ করলেন সন্ত রামপালজি মহারাজের পবিত্র নাম দীক্ষা। দীক্ষা নেওয়ার পর ঘটল একের পর এক অলৌকিক পরিবর্তন। বহুদিনের অ্যালার্জি রোগ সম্পূর্ণ সারিয়ে গেল ঔষধ ছাড়াই। নেশার অভ্যেস চলে গেল এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের দরজা খুলে গেল তার সামনে। এখন তিনি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারেন সত্যিকারের শান্তি কোথায় পাওয়া যায়। চলুন দীপক কুমার রায়জির মুখেই শুনে নেওয়া যাক তার এই অলৌকিক পরিবর্তনের অনুপ্রেরণাদায়ক কাহিনী। নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনার নাম? দীপক কুমার রায়। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের শিলিগুড়ি নাগুয়া থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে আমি শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতাম। যেরকম আমরা বিশ্বকর্মা পূজা করতাম, সরস্বতী পূজা করতাম, এইসব পূজা আগে করতাম। স্যার আপনি বললেন কি আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে বহু দেবী দেবতার ভক্তি সাধনাই করতেন, শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন এবং বিশ্বকর্মা পূজাও করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এইভাবে আসলাম যে আমি একদিন ভিডিও দেখছিলাম মোবাইলে, ইউটিউবে। দেখতে দেখতে হঠাৎ করে সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গ সেখানে চলছিল। তো চলতে আমি দেখলাম, দেখার পরে দেখতে দেখতে দেখতেছিলাম যে সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞানটা, সেটা আমরা আগে এই জ্ঞান শুনিনি। না শোনার কারণে আমি আবার গভীরতাভাবে সেই জ্ঞানটাকে দেখতে শুরু করলাম। দেখতে দেখতে এই জ্ঞানটা আমাকে খুব ভালো লাগলো।
ভালো লাগার পরে আমি অনেক কয়দিন ধরে 4-5 মাস ধরে এই জ্ঞান আমি দেখতে থাকি। দেখতে থাকতে তারপরে আমি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কেন্দ্রে আসে সেখান থেকে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিই। স্যার আপনি বললেন যে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে বহু দেবদেবতার ভক্তি সাধনা করতেন, তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ হয়েছে? হ্যাঁ, নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেক লাভ হয়েছে। যেরকম প্রথমত বলি যে আমার যে আধ্যাত্মিক জ্ঞানের লাভ হয়েছে। আধ্যাত্মিক জ্ঞান না হওয়ার পরে যে নাম দীক্ষা নেওয়ার পরে আমার একটা পুরনো রোগ ছিল, সেটা অ্যালার্জি। সেটা কিছুদিন ভক্তি করার পরেই সেই রোগটা আমার অ্যালার্জিটা সেরে যায়। তারপরের থেকেও আমি আর কোনো ওষুধ খাইনি। তার আগে আমি অনেক ওষুধ খেয়েছিলাম, সেই অ্যালার্জি আমার সারেনি। কিন্তু রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে সেই কিছুদিন পরেই আমার সেই অ্যালার্জিটা সেরে যায়। এছাড়াও সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পরে যেরকম আমি আগে যা একটু নেশা করতাম সেটাও আমার চলে গেছে। আবার শারীরিক লাভ হয়েছে। তার মধ্যে আমার আরও ছোটো মোটো অনেক কিছু লাভ আমি পেয়েছি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান। আপনি যে আগে দেবী দেবতাদের ভক্তি করছিলেন, সেই সব ভক্তি কি সন্ত রামপালজি মহারাজ আপনাকে ছাড়িয়ে দিয়েছেন? না, সন্ত রামপালজি মহারাজের সেই ভক্তি আমাদেরকে ছাড়িয়ে দেয়নি। সেই ভক্তিকে আমরা সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র অনুকূলভাবে সেই ভক্তি সাধনা আবার করান। যেরকম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দুর্গা সবারই ভক্তি সেই শাস্ত্র অনুসারেই আমাদের সেই ভক্তি সন্ত রামপালজি মহারাজ করান। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যে দর্শকগণ আপনাকে এখন দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি তাদের কাছে এইটাই অনুরোধ করতেছি যে তারাও যেন সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেয়, সৎসঙ্গ শুনে তার সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা গ্রহণ করুন। আর গ্রহণ করে তারাও যেন সেই সন্ত রামপালজি মহারাজের লাভ উঠান। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার জন্য এখন অনেক সুবিধা রয়েছে। যেরকম টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, জায়গায় পোস্টার, সেখান থেকেই নাম দীক্ষা নেওয়ার জন্য ওইখানে যে নাম্বার থাকে সেই নাম্বারে কল করলে সেই নাম্বারেই সন্ত রামপালজি মহারাজের সেন্টারের নজদিক পাশের সেন্টারে যোগাযোগ করে সন্ত রামপালজির কাছের থেকে নাম দীক্ষা নেওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ স্যার। নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।